ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে বর্তমান সরকারও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় কার্যকরের আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে জনগণের প্রত্যাশার প্রতিফলন না থাকলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। আর জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বরিশালে 11 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। তারিকুল ইসলাম তুহিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশাল বিভাগের জেলা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়। শরীফ ওসমান হাদির আসামিদেরকে এখনো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না কেন? সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী পথেই হাঁটছে। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যেই অর্ডিন্যান্স গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলা বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার শফিক। গণভোট যদি ব্যর্থ হয় সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 91 সালে